প্রথম শৈশবকালে, শিশুকালে একবার, যৌবনকালে একবার, মেরাজে যাওয়ার সময় একবার, এই 3 বার আমার রাসূলের বক্ষ বিদারণ হয়েছে। বক্ষ বিদারণের পর এবার জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম কিন্তু দুজন সাথে আছে। বলে হাবিব চলেন এবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছে, যাত্রা শুরু হয়ে গেছে। নবীজির মেরাজটা ছিল 2 ভাবে। একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর দ্বিতীয়টা হলো বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজির মেরাজটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে। আজকে নবীজির মেরাজের প্রথম যে অংশ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কিভাবে গিয়েছেন, সেই আলোচনা আজকে আমাদের এখানে শুরু হয়ে যাবে। রজব মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার লাভে ধন্য করার জন্য আল্লাহ তাআলার সান্নিধ্যে ডেকে নেন। আর এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে বড় এক মুজিজা। মেরাজের চাইতে অলৌকিক ঘটনা, অলৌকিক কোনো মুজিজা নবীর আর ছিল না। আল্লাহ রাসূলের বহু মুজিজা সম্পর্কে আমরা জানি। পাথর নবী হওয়ার সাক্ষ্য দিয়েছে, গাছ নবীর সাক্ষ্য দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয় নবীর সাক্ষ্য প্রমাণ করেছে। অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, অনেক মুজিজা প্রকাশ পেয়েছে, কিন্তু মেরাজের চাইতে এত বড় মুজিজা আর একটাও ছিল না। এবার আসেন, মেরাজ এটা কত সালে হয়েছে, কোন মাসে এবং কোন তারিখে সংগঠিত হয়েছিল, এ বিষয়ে হযরত উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য, মতভেদ, মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন হিজরতের 6 মাস পূর্বে, কেউ বলেন 8 মাস পূর্বে, কেউ বলেন 1 বছর, কেউ বলেন 1 বছর 2 মাস, কেউ বলেন 1 বছর 5 মাস, কেউ বলেন 3 বছর, কেউ বলেন 5 বছর। সবচেয়ে উল্লেখযোগ্য কথা হলো এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 11 বছরের নবুয়ত দেওয়া হয়েছে। এই 11 বছরের নবুয়ত প্রাপ্তির পরেই নবীজি এই মেরাজের ঘটনা, এই মুজিজা প্রকাশিত হয়েছে। তাহলে সন চলে গেল, মাস কোন মাস? কেউ বলেন রবিউল আউয়াল, কেউ বলেন জমাদিউল উখরা, কেউ বলেন রজব, কেউ বলেন রমাদান। সর্বাধিক উল্লেখযোগ্য কথা হলো রজব মাসের 26 তারিখ, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে 27শে রজব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। এখন প্রশ্ন হলো, মেরাজের সন, মাস, তারিখ এটা নিয়ে মানুষের মধ্যে মতবিরোধ কেন? ওই যুগের মধ্যে যত ভালো কাজ করা হতো, যত খারাপ কাজ করা হতো, বলে সেটা লিপিবদ্ধ করা হতো না, সেটাকে লিখে রাখা হতো না। বর্তমান যেমন আমরা জন্মগ্রহণ করলে বা বিভিন্ন বিষয় আমরা লিখে থাকি, এই জন্য ওই সময় এই মেরাজের তারিখটা, মাস ওই সময় নির্দিষ্ট করে লেখা হয় নাই। সবচাইতে বড়
প্রমাণ বা কথা হলো, মেরাজের রাত্রিতে, এই মেরাজের মধ্যে এই উম্মতের জন্য করণীয় বর্জনীয় কোনো কিছু ছিল না। অনেকে মেরাজ আসলে, হুজুর আজকে কয় রাকাত নামাজ পড়ব, হুজুর মেরাজের কি আমল আছে, মেরাজের কয়টা রোজা, বিভিন্ন প্রশ্ন অনেক মা বোনেরা করে থাকেন। বিভিন্ন মানুষ এসে আমাদের প্রশ্ন করে। মূল কথা হলো, এই মেরাজকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আমল, কোনো করণীয়, কোনো বর্জনীয় নেই। এই জন্য মেরাজের এই ঘটনাটাকে ওই সময় লিপিবদ্ধ করা হয় নাই, ভালো করে লিখে রাখা হয় নাই। মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটি আশ্চর্যজনক শব্দ দ্বারা আল্লাহ তাআলা মেরাজের ঘটনা শুরু করেছেন। কেমন? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের প্রথম শব্দই আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী। সুবহানা, আশ্চর্যজনক একটা শব্দ। আমরা যদি কোনো খুশির সংবাদ শুনি তাহলে বলি আলহামদুলিল্লাহ। কোনো দুঃখের সংবাদ শুনলে, কষ্টের সংবাদ শুনলে বলি ইন্না লিল্লাহ। বড় চমৎকার, বড় সুন্দর জিনিস দেখতে বলি মাশা আল্লাহ। আশ্চর্য কোনো জিনিস, কোনো কথা যখন আমাদের কানে আসে তখন রবের পবিত্রতা বর্ণনা করি সুবহানাল্লাহ। আশ্চর্যজনক বিষয়, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানা শব্দ দ্বারা, আশ্চর্যবোধক এক শব্দ দ্বারা আল্লাহ তাআলা কেন মেরাজের ঘটনাকে আল্লাহ তাআলা বর্ণনা করলেন? এর কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাতো বোন উম্মে হানি, এই উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে নিজের রুমে যখন ঘুমিয়েছিলেন, শায়িত ছিলেন, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রুমের মধ্যে ছিলেন, ওই বাসার ওই বিল্ডিং এর ছাদের উপর দিয়ে, ছাদ ভেদ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের রুমের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার জন্য অনেকগুলো দরজা আছে, আছে না? বাসা বাড়িতে ঢোকার জন্য অনেকগুলো দরজা আছে, গেট আছে, অনেক কিছুই আছে। কেউ যদি আশ্চর্যজনক ঘরের ছাদের ভিতর দা ঢুকে তাহলে বিষয়টা আশ্চর্যজনক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিবের মেরাজের সময় জিবরাইল এবং মিকাইলকে আমি আল্লাহ রাজসে আমার বন্ধুর ঘরে দরজা দিয়ে প্রবেশ করে নাই, বলে ওই ঘরের ছাদ ভেদ করে এরপরে আমার বন্ধু মুহাম্মাদের কাছে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পবিত্র সত্তা তিনি, যিনি তার প্রিয় মাহবুব বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের আধারে আমার আল্লাহ আমার হাবিবকে পৌঁছে দিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারদিকে ছিল বরকতপূর্ণ বিষয়গুলো। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমার, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আপনি আমার এই নিদর্শনগুলো যেন আপনি অবলোকন করতে পারেন, দেখতে পারেন, আপনাকে দেখাইতে পারি। এজন্য আমি আল্লাহ আপনাকে এই আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা কেন মেরাজে নিলেন? মেরাজে নেওয়ার কারণটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খের যুগ ছিল ওই সময়। মারামারি, কাটাকাটি, হানাহানির সময় ছিল ওটা। আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুফর এবং শিরকের রমরমা বন্ধ করার জন্য, কুফর এবং শিরককে ধূলিসাৎ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। কবি বড় চমৎকার ভাষায় বলেন, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মুহাম্মদ। मुहम्मद ने आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत लटाया। यही नाम नामी नबी मोहम्मद, मोहम्मद मोहम्मद पर हो नामे मोहम्मद। আল্লাহু আকবার। কবি বলতেছেন, এমন এক নবী যার বেসাল দুনিয়াতে অদ্বিতীয় আর কেউ নাই। সারে দুনিয়া তোই কি আমাই মিসলে তেও দেখা নেহি, তেরে মানান খুবসুরতে চাঁদ ভি হোতা নেহি। বলে গোটা বিশ্ব আমি কবি ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর সুদর্শন বলে পৃথিবীর কোনো মানুষকে আমি দেখি নাই। এমনকি আসমানের যে চাঁদ আছে, বলে চাঁদও আমার নবীর মতো এত সুন্দর না। मोहम्मद ने आकर कुफर को मिठाया। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाठिয়েছেন কুফর শিরকের এই রমরমা, এই আইয়ামে জাহিলাত, বর্বরতার, মূর্খতার যুগকে পরিবর্তন করে বলে স্বর্ণের যুগ, সোনালী যুগ উপহার দেওয়ার জন্য। मोहम्मद ने आकर कुफर को मिठाया, কুফর কো মিঠা কর সাদাকত লটায়া। বলে সত্যের বিজয় হবে, বলে সত্যের ধ্বনি, সত্যের আওয়াজকে প্রকাশ করার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান শুরু করলেন, সত্যের পথে দ্বীনের দিকে আহ্বান শুরু করলেন। যখন এক আল্লাহ তাআলার দিকে, একাত্মবাদের দিকে, তাওহীদের দিকে যখন আমার নবী মানুষদেরকে, আল্লাহ ভোলাদেরকে আল্লাহওয়ালা বানাতে চাইলেন, জাহান্নামীদেরকে চিরস্থায়ী জান্নাতে বানাতে চাইলেন, বলে নবীর এই কথা যখন শুরু হয়ে গেল, নবীজি বলতেছেন, والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون। এ মক্কার কাফেররা, তোমরা যাদেরকে আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে তোমরা আহ্বান করতেছো, ডাকতেছো, না তারা তোমাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে, না নিজেরা নিজের নফসের উপর কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে। এমন জিনিসের ইবাদত তোমরা কেন করতেছো? যখন নবী তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছে, এবার মক্কার কাফের মুশরিকরা নবীজির উপরে এবং তার সাহাবীর উপরে, নবীজির উপরে এবং তার সাহাবীর উপরে সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচার তারা চালিয়ে দিল। এমন কোন জুলুম অত্যাচার নাই যা নবী এবং নবীর সাহাবীদের উপরে এই পত্তলিক মক্কার কাফের মুশরিকরা করে নাই। যেখানে আমার নবীকে আঘাত করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, সেখানেই ঘরের বাহিরে নবীজির চাচা আবু তালেব সেখানেই বাধা দিয়েছেন, সেখানেই প্রতিবাদ করেছেন, বলেছেন আমার ভাতিজা মুহাম্মদ, আমি ভাতিজার কালিমা গ্রহণ করি নাই, ভাতিজার ইসলাম গ্রহণ করি নাই, ভাতিজার কালিমা সত্য, ভাতিজার ইসলাম সত্য, কিন্তু আমি গ্রহণ করি নাই। আমি বেঁচে থাকতে, আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মদের গায়ে কেউ একটা টাচ করতে পারবে না।
ঘরের বাইরে নবীজিকে সাহায্য করেছেন চাচা আবু তালেব। আর সারাদিন কাজকর্ম করার পরে যখন দুঃখে দুঃখিত হতো, ব্যথায় ব্যথিত হতো, তখন ঘরের ভিতরে আসার পরে হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, ওগো নবীজি, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আপনাকে করবেন না। আপনি এতিম গরিব অসহায় তাদের আপনি দেখাশোনা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি হকের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। নবুয়তের 11 বছর এই দুই মহামানব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্যই নবুয়তের 11 বছরকে বলা হয় বেদনার বছর, সুখের বছর। একজনের বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে তাকে ভুলতে না ভুলতেই আরেকজনের বিচ্ছেদ হয়ে গেল। ওই বছরই চাচা আবু তালেবের ইন্তিকাল হয়। এরপরে তাকে ভুলতে না ভুলতেই প্রিয়তমা সহধর্মিনী আম্মাজান খাদিজা তিনিও ইন্তিকাল করলেন। তাহলে ঘরের বাহিরে চাচা আবু তালেব, ঘরের ভিতরে বিবি খাদিজা, যাকে সান্ত্বনা দিতেন, এই দুইজন পরম মহামানুষকে তিনি হারিয়ে ফেললেন। বেদনা, দুঃখ, কষ্ট। আবু তালেব জীবিত থাকা অবস্থায় নবীজিকে যেই পরিমাণ কষ্ট দিত, বলে আবু তালেবের ইন্তেকালের পরে নবীজিকে তারা আরো বেশি কষ্ট দেওয়া শুরু করলো, আর অত্যাচার বাড়িয়ে দিল নবীজির উপরে, নবীর সাহাবীদের উপরে। যখন এই পরিস্থিতি শুরু হয়ে গেল, নবীজি তখন চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে তায়েফের দুষ্ট ছেলেরা সেখানে নবীজিকে লাঞ্ছিত করলো, সেখানে নবীজিকে তারা অপমান করেছে, তায়েফ থেকে তাড়িয়ে দিয়েছে। নবীজি দুঃখ কষ্ট বেদনা নিয়ে চলে আসলেন মাতৃভূমি মক্কা মুআজ্জামাতে। মক্কা মুআজ্জামা যখন আসলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, আপনি আসুন, আপনি আমার সান্নিধ্যে আসুন। আপনি দেখেন আমি কত সুবিশাল আসমান আমি তৈরি করেছি, আমার শক্তিধর কত বিস্তৃত, আমার রাজ্য কত সুবিশাল। ওগো নবীজি, আপনি আসেন, দেখেন আমার এই পৃথিবী সাজানো কত সুন্দর, যেটা দেখলে আপনার মন ভরে যাবে, আপনার প্রাণ ভরে যাবে। আল্লাহ বলতেছেন, লিউরিয়াহু মিন আয়াতিনা, আমার নির্দেশনাগুলো আমি আপনাকে, আমার বরকতগুলো আমি একে একে আপনাকে দেখাবো মেরাজে আনার সময়। সুবহানাল্লাহ। এই দুঃখ কষ্ট বেদনাকে দূর করার জন্য আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 27শে রজব, তার প্রিয় বন্ধু, তার বন্ধুকে এই জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত কারণে নবীর এই দুঃখ কষ্ট বেদনাকে ভুলানোর জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এই মেরাজের এই মুজিজা, এই আশ্চর্যজনক ঘটনা তার দ্বারা ঘটিয়েছেন। এবার আসেন, বলতেছিলাম মেরাজের সূচনা কিভাবে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি, এই উম্মে হানির ঘরে, উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে ছিলেন। অনেকে প্রশ্ন করে, উম্মে হানির ঘরে যদি থাকে তাহলে কি নবীজি কি তার চাচাতো বোনের সাথে ছিল? না, বিষয়টা এমন নয়। আমাদের একটা ফ্ল্যাটের মধ্যে বলে 3 থেকে 4টা বেডরুম থাকে, তাই না? ডাইনিং থাকে, সব কিছুই থাকে, ইত্যাদি ইত্যাদি। তো বলতেছে উম্মে হানির যে বাড়িটা ছিল, ওই বাড়ির মধ্যে একটি রুম, একটি কক্ষে, একটি ঘরের মধ্যে আল্লাহ রসুল সেখানে অবস্থান করতেছিলেন, তিনি ঘুমিয়েছিলেন। এমন অবস্থায় আশ্চর্যজনকভাবে আকাশ ভেদ করে, দরজা দিয়ে প্রবেশ না করে, জিব্রাইল এবং মিকাইল আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূলকে জাগ্রত করলেন। আল্লাহ রাসূলকে জাগ্রত করে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা, এটা কাবারই একটা অংশ, মাকামে মাহমুদের এই পাশে, ইব্রাহিম আলাইহিস সালামের যেই আমরা পাথর দেখি, বলে এর একটু এই পাশেই বলে হাতিমে কাবা, কাবারই একটা অংশ, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন।
নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম একটা পেয়ালার মধ্যে জমজমের পানি নিয়ে আসছে। জমজমের পানি দ্বারা জমজমের পানি এসে পানি এনে রাখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা মুবারক, আল্লাহ রসুলের সিনাকে বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ তার এই পবিত্র কলবে আতহার হৃৎপিণ্ডকে বের করে এরপরে জমজমের পানি দ্বারা সুন্দর করে ধুয়ে এরপরে আবার আগের মতো আল্লাহ রসুলের সিনা মুবারকের মধ্যে আবার বসিয়ে দিলেন। জমজমের পানি আর কস্তরির পেয়ালা, ওই পেয়ালার মধ্যে আল্লাহ তাআলার যে ইলমের হিকমত, ইলমের জ্ঞান, ইলমের ভান্ডার, ওই ইলমের হিকমতের ভান্ডার আল্লাহ তাআলা তার হাবিবের কলিজার মধ্যে, তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বক্ষ বিদারণ নবীজির জীবদ্দশায় 3 বার হয়েছে। কয়বার? 3 বার। সর্বপ্রথম যখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুধ পান করার জন্য আল্লাহ রসুলকে নিয়ে গিয়েছিলেন, লম্বা চূড়া ঘটনা, ইতিহাস, সেদিকে যাচ্ছে না, শুধু ইঙ্গিত বহন করতেছি। তখন তার দুধ ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাঠে বকরি চড়াচ্ছিলেন। এমতো অবস্থায় 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আল্লাহ রসুলকে শোয়াই দিছে। শোয়া দ্বিতীয়বার তখন আল্লাহ রসুলের এই বক্ষ বিদারণ হয়েছে। অস্ত্র প্রচার করে বুক ফেরে পবিত্র কলবে আতহার বের করে ওটাকে সুন্দর করে হৃৎপিণ্ড ধুয়ে এরপরে আবার আগের মতো স্থাপন করে দিয়েছে। বলে কেন এমন করলো? এটার উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল, মাকসাদ ছিল এটা, শিশু সুলভ যে সকল আচার আচরণ, একটা প্রবণতা থাকে বাচ্চাদের মধ্যে, খেলাধুলা, ছোটাছুটি করা, লাফালাফি করা, বলে আল্লাহ রাসূলের ছোটকাল থেকে তার তরবিয়াত, তার মেজাজ, তার অভ্যাসকে আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করবেন। এই জন্য আল্লাহ তাআলা 2 বছর বয়সে, এই জন্য আল্লাহ তাআলা দুধ পানকালের সময় আল্লাহ তাআলা তার হাবিবের পবিত্র আত্মার মধ্যে এই ইলমের হেলেম বরকত আল্লাহ তাআলা তার সিনার মধ্যে স্থাপন করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার বক্ষ বিদারণ হয়েছিল নবীজির বয়স যখন 20 বছর, পূর্ণ যৌবনে নবীজি যখন ভরপুর ছিলেন। এই পূর্ণ যৌবনকালে নবীজির বক্ষ বিদারণ দ্বিতীয়বার হয়েছে। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যুবকদের যে একটা চাহিদা, গুনাহের প্রতি একটা আকর্ষণ, গুনাহের যে একটা চিন্তা চেতনা মনোভাব, 20 বছর 22 বছর বয়সে অন্যরকম একটা মেজাজ থাকে, বলে এই যৌবনের তাড়না যে পাপাচারে লিপ্ত না হয়, এই জন্য আল্লাহ তাআলা বক্ষ বিদারণ করে ইলম, হেলেম এবং আল্লাহ তাআলার ঈমানের এক দৌলত আল্লাহ তাআলা তার হাবিবের সিনার মধ্যে ভরে দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন। তৃতীয়বার যখন মেরাজের সময় হলো, এই মেরাজের সময় জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এই হাতিমে কাবার পাশেই জমজমের পানি দ্বারা নবীজির পবিত্র আত্মাকে, হৃৎপিণ্ডকে বের করে ধুয়ে মুছে ঈমান এবং হিকমতের জ্ঞান আবার ভিতরে ভরে দিয়েছেন। কেন? বলে ঊর্ধ্ব জগতের যে সফর, সাতবক আসমান ভেদ করে ঊর্ধ্ব জগতে যাওয়া, এটা যেন আমার রাসূল যেন সহ্য করতে পারে, বরদাস্ত করতে পারে। জন্য সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ রাসূল যখন গেলেন, বাংলাদেশ শেষ, ইন্ডিয়ার বর্ডার শুরু, অর্থাৎ ঊর্ধ্ব জগৎ শুরু হয়ে গেছে আর দুনিয়ার আসমান, দুনিয়ার জমিনের রাস্তা শেষ হয়ে গেছে। নবীজি বললেন, জিবরাইল চলো আমার সাথে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে 1 কদম ওঠার অনুমতি নাই। যদি আমি জিবরাইল উঠি তাহলে আমার 600 ডানা সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ঊর্ধ্ব জগতে সফর করার জন্য যে একটা ধৈর্য, সহ্যের যে একটা প্রয়োজন, বলে এই জন্য আমার রাসূলকে আমি মেরাজের সময় তার বক্ষ বিদারণ আমি করেছি। দ্বিতীয় নাম্বার হলো, আমি আল্লাহ তাআলার সাথে দিদার করার যে একটা ধারণ ক্ষমতা, সহ্য করার ক্ষমতা, এটা আমি আল্লাহ তাআলা তার ভিতরে দিয়েছি। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকেছেন, আল্লাহ তাআলার সূরা নূরের তাজাল্লি সেখানে পড়েছে। বলে
পাহাড় পুরো সারখার হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর মুসার কিছু হয় নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমার সাথে দিদারের জন্য আসবে আমার বন্ধু, আমার বন্ধুর সাথে আমি কথা বলবো, আমার কথাগুলো যেন বন্ধু নেওয়ার সেই ক্ষমতা সেই শক্তি যেন তার থাকে, এই জন্য আমি আমার বন্ধুকে আমার কাছে আসার আগেই তার আত্মাকে আমি আরো পবিত্র করে ঈমান আমল হিকমত দিয়ে ভরপুর করে দিছি। 3 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে দীর্ঘ লম্বা একটা সময় জিবরাইল আলাইহিস সালাম বাহিরে দাঁড়ানো ছিলেন আল্লাহর সাথে, তার হাবিবের সাথে। বলে কত হাজার ভাষায় যে কথা হয়েছে, ওই সময় কেরামান কাতিবিন আল্লাহ রাসূলের সাথে ছিল না। বলে একমাত্র আল্লাহ এবং তার হাবিব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। নবীজিকে বলছে রাসূল কি হাদিয়া নিয়ে আসছেন? নবীজি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইতিপূর্বে আলোচনা করেছি, এগুলো সামনে আসবে। এই যে আল্লাহ তাআলার সাথে একটা কথোপকথন, একটা হাদিয়া দেওয়া নেওয়া, যে এটা যে কত বড় এক শক্তির দরকার, এক পাওয়ারের দরকার। আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার হাবিবকে এই জন্য মেরাজের আনার আগেই আমার বন্ধুর বক্ষ বিদারণ আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে প্রথম শৈশবকালে, শিশুকালে একবার, যৌবনকালে একবার, মেরাজে যাওয়ার সময় একবার, এই 3 বার আমার রাসূলের বক্ষ বিদারণ হয়েছে। বক্ষ বিদারণের পর এবার জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম কিন্তু দুজন সাথে আছে। বলে হাবিব চলেন এবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছে, যাত্রা শুরু হয়ে গেছে। নবীজির মেরাজটা ছিল 2 ভাবে। একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর দ্বিতীয়টা হলো বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজির মেরাজটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে। আজকে নবীজির মেরাজের প্রথম যে অংশ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কিভাবে গিয়েছেন, সেই আলোচনা আজকে আমাদের এখানে শুরু হয়ে যাবে। এবার যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ যাত্রা শুরু করেন, যাইতেছে, এক বৃদ্ধা নবীজিকে দেখে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। একটু দূর অগ্রসর হওয়ার পরে আরেকটা বৃদ্ধে মহিলা নবীজিকে সালাম দিয়েছেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সালাম নেওয়ার প্রয়োজন নাই, উত্তর দেওয়ার প্রয়োজন নাই, সামনে চলেন। এরপর একটু দূর সামনে অগ্রসর হয়েছে, সেখানে দেখে একদল লোক, সেখানে তারা সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুল আম্বিয়া, আলাইকা ইয়া আখিরুল আম্বিয়া, আলাইকা ইয়া হাশির। এই শব্দগুলো বলে সম্বোধন করে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহর হাবিব, তাদের সালাম, তাদের উত্তর আপনি প্রদান করেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা করতেছেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম যেই বৃদ্ধ লোকটি আপনাকে সালাম দিয়েছিল সে হলো দুনিয়া, সে হলো দুনিয়া, আর সে দুনিয়ার একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। জীবনের সূচনা থেকে দুনিয়া তার ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে, দুনিয়া তাকে বৃদ্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বরে যেই বৃদ্ধে মহিলা, সে ছিল শয়তান। বলে এই দুনিয়া এবং শয়তান এই 2 জন আপনাকে সালাম দিয়েছে, এই জন্য বলে তারা আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য, দুনিয়ার মায়া মোহাব্বতের প্রতি, লোভের প্রতি আকৃষ্ট করার জন্য, শয়তানের পথ অনুসরণ করার জন্য তারা আপনাকে সালাম দিয়েছে। আর তৃতীয় নম্বর দেখলেন একদল লোক সেখানে আছে, বলে এই লোকগুলা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। তারা আপনাকে সালাম দিয়েছেন, তারা আপনার এই আগমনকে মোবারকবাদ তারা জানিয়েছেন। তাদের এই সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি প্রাণী আনলেন, একটি জানোয়ার। হাদিসের ভাষ্য হলো এই প্রাণীটা, এই জানোয়ারটা হলো জান্নাতের একটা প্রাণী। সুবহানাল্লাহ। জান্নাতের একটা প্রাণী। এই প্রাণীটা কতটুক? এই প্রাণীটা হলো খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চাইতে ছোট, গাধার চাইতে ছোট। তার দৃষ্টির সীমা এত বড়, তার দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত শেষ হয়
সেখানে গিয়ে তার প্রথম কদম শেষ হয়। সুবহানাল্লাহ। এখানে বসে আছি আমরা, আসমানের দিকে যদি আমাদের দৃষ্টি চলে যায়, আমাদের শেষ সীমা চলে যায়, তাহলে এই দুনিয়া থেকে, জমিন থেকে তার প্রথম কদম হয় আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এমন এক প্রাণী যাকে বলা হয় বোরাক, যাকে বলা হয় বোরাক। এই বোরাকের মাধ্যমে, বোরাক যখন আল্লাহ রসুলের সামনে আনা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের মধ্যে আরোহণ করার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন। আর ওই বোরাকটা তখন এদিক সেদিকে নড়াচড়া শুরু করেছে। আল্লাহ রসুলকে উঠানোর জন্য অস্বীকৃতি জ্ঞাপন করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এ বোরাক, তুমি কি জানো তোমার পিঠে এখন কে আরোহণ করতে যাচ্ছে? তিনি হলেন মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে কিতাবের মধ্যে লেখছে, তখন বোরাক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, লজ্জায় লজ্জিত হয়ে গেছে। লজ্জায় অবনত হওয়ার পরে কিতাবে লেখছে যে ওই ঘোড়া বা গাধার চাইতে যে ছোট যে প্রাণীটা ছিল বোরাক, সেটার শরীর দিয়ে ঘাম ঝরঝর করে বের হচ্ছে। জিবরাইল বলতেছে, এ বোরাক, এমন ব্যক্তি তোমার পিঠে এখন আরোহণ করতেছে, বলে এর পূর্বে আল্লাহর কোন এত প্রিয় মাহবুব বান্দা তোমার উপরে আর কখনো ওঠে নাই। এবার বোরাক লজ্জিত হয়ে গেছে। আল্লাহ রসুল এবার যখন উঠলেন, সে স্বাভাবিক শান্ত। এবার আল্লাহ রসুলকে নিয়ে চলতেছেন, আল্লাহ রসুলকে নিয়ে এবার চলতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু দূর অগ্রসর হলেন, সেখানে যাওয়ার পরে দেখে একটা দরিয়া, একটি নদী। সেই নদীর মধ্যে একটি রক্তের নহর, আর সেই নহরের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, আর তাদের হাতে লোকমার মতো, পাথরের মতো কিছু দেখা যাচ্ছে, সেগুলো তারা খাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এদের এই অবস্থা কেন? এরা কারা? নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল লোক, ওই সকল সুদখোর যারা দুনিয়াতে সুদ বক্ষণ করেছে। ওই সুদখোরেরা আজকের এই রক্তের নহরে, রক্তের দরিয়ার মধ্যে তারা আজকে হাবুডুবু খাচ্ছে। মানুষের রক্ত চোষা যেই অর্থ সম্পদ তারা সঞ্চয় করেছিল, সেই রক্ত চোষা সেই সম্পদগুলোকে তারা সুদের মাধ্যমে বক্ষণ করেছে। এই আপনার উম্মতের ওই দলের লোকেরা হলো এগুলা। একটু দূর নবীজি অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পরে দেখে একটি চুলা, তন্দুর, সেখানে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সেখানে কিছু নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় সেখানে তারা একবার চুলার উপরে ওঠে, আর একবার চুলার তলদেশে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল নারী এবং পুরুষ যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, যারা জিনা ব্যভিচারে অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয়েছে। আপনার উম্মতের ওই সকল নারী পুরুষদের অবস্থা হলো এই। নবীজি বলে, চলে সামনে চলো। আল্লাহ রসুল যখন আরেকটু সামনে অগ্রসর হলেন, আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে সেখানে দেখলেন একটা পাতিলের মধ্যে কিছু কাঁচা গোস্ত, কিছু পাকানো গোস্ত রয়েছে। নারী পুরুষ সেই পাকানো সুস্বাদু গোস্তগুলো রেখে কাঁচা গোস্তগুলো তারা ভক্ষণ করতেছে, কাঁচা গোস্তগুলো সেখানে তারা খাচ্ছে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, জিব্রাইল, এই লোকগুলা পাগল নাকি? এদের এই অবস্থা কেন? তাদের পাশেই রয়েছে পাকানো সুন্দর সুস্বাদু খাবার, সেগুলো রেখে তারা কাঁচা গোস্তগুলো তারা ভক্ষণ করতেছে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ রসুল, ও আল্লাহর হাবিব, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে তাদের বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধভাবে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং পরকীয়ায় নারী পুরুষ যারা লিপ্ত হয়েছে, বলে তারা হলো আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যাদেরকে দেখতেছেন আপনারা। কি এক করুন এক পরিস্থিতি, এক অবস্থা। নবীজি বললেন, সামনে চলো। সামনে অগ্রসর হয়ে দেখে
একদল নারীদেরকে তাদের জিহ্বার মধ্যে জাহান্নামের বর্ষি বাঁধাইয়া তাদেরকে ঝুলন্ত রাখা হয়েছে। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, এদের এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল নারী, ওই সকল মহিলা যারা তাদের এই জিহ্বা দ্বারা নিজেদের স্বামীদের সাথে অকথ্য ভাষায় তারা কথা বলতো, অশ্লীল ভাষায় কথা বলতো, নিজের জিহ্বাকে কন্ট্রোল করতো না, স্বামীকে যা ইচ্ছা তাই স্বামীকে বলে যেত। বলে ওই উম্মতের ওই নারীদের এই অবস্থা। আর একটু দূর সামনে অগ্রসর হওয়ার পরে সেখানে দেখলেন কিছু মহিলাদেরকে শুধু চুলের মধ্যে তাদেরকে জাহান্নামের আংটা বাজায় তাদেরকে রাখা হয়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তাদের এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সকল উম্মতের নারীরা, ওই সকল মহিলারা যারা বেপরদায় চলাফেরা করেছে, যারা তাদের চুলগুলো উন্মুক্ত রেখেছে, মাথায় কাপড় তারা দেয় নাই, হিজাব যারা পরিধান করে নাই, নিজের চুলগুলোকে পরপুরুষকে দেখায়া ঘুরেছে, এই জন্য আজকে তাদের এই অবস্থা। আরো কঠিন অবস্থা। নবীজি যখন আরেকটু অগ্রসর হয়েছে সেখানে দেখে এক শ্রেণীর মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে জাহান্নামের বর্ষি বাঁধাইয়া এরপরে সেখানে তাদেরকে ঝুলন্ত রাখা হয়েছে। একটা মানুষের কি পরিমাণ ওজন, কি পরিমাণ ভার, আর সেটা যদি ভাবে তাকে ঝুলন্ত রাখা হয় তাদের কি অবস্থা হয়, কি করুণ দৃশ্য, কি করুণ অবস্থা তাদের হবে, চিন্তা করা যায়। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল থমকে গেলেন। বলে, জিবরাইল, এই ধরনের দৃশ্য, এই ধরনের অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার দুনিয়ার উম্মতের মধ্যে এক শ্রেণীর মহিলা এমন হবে যারা তাদের বক্ষ তারা ঢেকে রাখবে না, যারা পরপুরুষকে তাদের এই গোপন বিষয়গুলো তারা উন্মুক্ত করে প্রদর্শন করে দেখাবে, তাদের এই করুণ পরিস্থিতি, এই অবস্থা সেখানে তাদের হবে। এত কঠিন এক পরিস্থিতি, একের পরে এক বিভিন্ন বর্ণনা। নবীজির মন বড় খারাপ হয়ে গেল, এত করুণ দৃশ্য। আরেকটু আগাইলেন সামনে, সেখানে দেখতেছে এক ব্যক্তির হাতের মধ্যে লোহার কড়া আছে না, লোহার কড়া তার হাতে, আর সেই লোহার কড়া দিয়ে তার এই দুই পাশের গাল চুয়াল একবারে এদিক দিয়ে ঢুকাইয়া চিরা ক্ষত বিক্ষত করে তার শরীরকে পুরো আচড়াইয়া ক্ষত বিক্ষত করে দিচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, তাদের সাথে এই অবস্থা কেন করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা একে অপরের গীবত করত, আজকে তো বর্তমান সমাজে আমরা গীবতকে আমরা মনে করি ঘি ভাত। গীবত হয়ে গেছে কি ভাত? ঘি ভাত হয়ে গেছে। বোঝেন নাই বাংলা কথা? গীবতকে আমরা এখন কোনো কিছু মনেই করি না। আল্লাহ তাআলা, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না, একে অপরের দোষ তোমরা চর্চা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের বিষয়ে তোমরা ধারণা করো না, খারাপ ধারণা থেকে বেঁচে থাকো এবং গীবত করো না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে তোমরা পছন্দ করো? আপনার ভাই মারা গিয়েছে, ওই মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার জন্য আমরা কি কেউ পছন্দ করি? ফাকারিহতুমু, আল্লাহ বলছেন কেউ তোমরা পছন্দ করবে না। মানে আল্লাহর ওই সমস্ত লোক যারা একে অপরের গীবত করেছে, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সকল লোকদের জন্য ধ্বংস যারা সামনে পিছনে মানুষের দোষ চর্চা করে, নিন্দা করে, মানুষের গীবত করে। নবীজি আরেকটু দূর অগ্রসর হওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন একটা মানুষের হাতে একটা পাথর, ওই পাথর দ্বারা তার মাথাকে যখন আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে যায়, চিৎকার করে কাঁদে, তার আওয়াজ কেউ শোনে না, তার কান্নার আওয়াজ কেউ শোনে না, শোনার কেউ নাই। আবার তার মাথাটাকে আবার একত্রিত করে দেওয়া হয়,
আবার পাথর নিক্ষেপ করে আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটে যায়। এভাবে তাদের সাথে আচরণ করতেছে। নবীজি বললেন, জিব্রাইল, এদের সাথে এই আচরণ কেন? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল মানুষ যারা সময় মতো নামাজ আদায় করতো না, যারা সময় মতো নামাজ আদায় করতো না। আহা, আমাদের নামাজের কি অবহেলা, কি অবস্থা, কি অলসতা, আজকে নিজেরাই আমরা চিন্তা করি। একটু দূর অগ্রসর হওয়ার পরে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সামনে গেলেন, তখন দেখলো হঠাৎ একটা বাতাস আসলো। এই বাতাসের দুর্গন্ধ এত ময়লাযুক্ত। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এত দুর্গন্ধযুক্ত বাতাস কোথা থেকে আসলো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামের একটা দুর্গন্ধ, জাহান্নাম থেকে এই দুর্গন্ধ আসতেছে। বলে, জাহান্নাম কোথায়? ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, জাহান্নাম হলো এই জমিনের সপ্ত স্তরের নিচে জাহান্নামকে রাখা হয়েছে। আমরা যেই জমিনে বসবাস করতেছি, এই জমিনের সপ্ত স্তরের নিচে হলো আল্লাহর তৈরি জাহান্নাম। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান জাহান্নামকে যখন 7 তবক জমিনের তলদেশ থেকে আনা হবে, তাফসীরে কিতাবের মধ্যে লেখছে 70,000 শিকল, 70,000 শিকল দ্বারা ওই জাহান্নামকে বাঁধা হবে, জাহান্নামকে আটকানো হবে। এরপরে 7 তবক জমিনের তলদেশ থেকে জাহান্নামকে টেনে টেনে আনা হবে। আর 70,000 যে শিকল, এই 70,000 শিকলের প্রত্যেকটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতা লিপিবদ্ধ কইরা তারপরে ওই জাহান্নামকে টেনে টেনে এরপরে হাসরের ময়দানে আনা হবে। জাহান্নাম 7 তবক জমিনের নিচে 70,000 লাগাম সেখানে লাগানো হবে। এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা ওই লাগামকে ধরবে শুধু টেনে আনার জন্য। আর ওই জাহান্নাম এমন একটা বিকট আওয়াজ, বলে এমন ভয়ানক এক আওয়াজ দিতে দিতে ওই জাহান্নাম সপ্ত জমিনের তলদেশ থেকে এই হাসরের ময়দানে আওয়াজ দিতে দিতে আসবে। এমন এক ভীত সন্ত্রস্ত এক গভীর এক আওয়াজ দিবে, এই আওয়াজের কারণে মানুষের পিপাসায় মানুষের ছাতি ফেটে যাবে। এই জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামকে আনার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জাহান্নামের উত্তপ্ত হয় জমিনের তলদেশ থেকে। মাঝে মধ্যে যখন কোথাও বলে আমেরিকায় যখন দাবানল শুরু হয়, বিভিন্ন জায়গার মধ্যে হয়, বলে এটা এই জাহান্নামের যেই একটা শাখা প্রশাখা, বলে এই মাটির তলদেশ থেকে 7 তবক জমিনের তলদেশ থেকে যখন কোনো একটু ফাঁক ফুক হয়ে যায়, তখন সেখান থেকে এই জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গগুলো এই দুনিয়ার বুকে তখন দেখা দেয়। এত মারাত্মক এক কঠিন এক অবস্থা। আল্লাহ তাআলা বলতেছেন, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এভাবে জাহান্নামের এই দৃশ্যগুলো আমার রাসূলকে দেখিয়ে দেখিয়ে এরপরে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার হাবিবকে আমি এনেছি। তাহলে মেরাজের সূচনা শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহ থেকে শুরু হয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমরা আসলাম। এরপরে বাইতুল মুকাদ্দাসে এসে নবীজি যেই বুরাকের মাধ্যমে এসেছিলেন, ওই বুরাকের একটা লাগাম থাকে না, গরু বাঁধার জন্য, ঘোড়া বাঁধার জন্য, গাধা বাঁধার একটা লাগাম থাকে, রশি থাকে, বলে ওই বুরাকের যেই রশিটা, ওই লাগামটা বাইতুল মুকাদ্দাসের যেই সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা আংটা আছে, সেখানে ছিদ্র করে নবীজির বুরাকটাকে সেখানে বাঁধা হবে, সেখানে বাঁধা হয়েছিল। এরপর
এরপরে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন। আজান হয়ে গেছে, এখন শুধু নামাজের ইমামতির বাকি। ইমামতি কে করবেন? ইমামতির জন্য কে আসবেন? ইমামতির জন্য আসবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ওই বাইতুল মুকাদ্দাসে আসবেন, এসে তার ওই বোরাক বেঁধে 2 রাকাত নামাজের ইমামতি করবেন। জিবরাইল আলাইহিস সালাম হাতে ধরে নবীজিকে ইমাম বানাইয়া দিবেন। সমস্ত নবীদের ইমাম, ইমামুল আইম্মা, হ্যাঁ বলে সমস্ত নবীদের ইমাম হিসাবে আমার রাসূল ইমামতি করবেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আযীমে আল্লাহ তাআলা অন্য আরেকটা প্রাণীর মাধ্যমে তাকে, সেটার নাম হলো রফরফ, এই রফরফের মাধ্যমে আল্লাহ তাআলা আরশে আযীমে আমার নবীকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে নবীজি কি দেখলেন, জান্নাত কেমন দেখলেন, জান্নাতের সেই একটা যে মসনদ আসবে সেটা কিভাবে আসবে, হ্যাঁ সেটা কিভাবে ভেসে আসবে, নবীজি অনেক দ্রুত সন্তুষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহর সাথে গিয়ে কথা বলবেন, নবীজি কি দিলেন, বলে এই সম্পর্কে আগামী জুমে আলোচনা ইনশাআল্লাহ। তাহলে আমরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আজকে আমরা এসেছি। আগামী জুমায় ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আমরা আরশে আযীম পর্যন্ত আল্লাহ রাসূলের এই মেরাজের ঘটনা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।